ভাই আগে এই ছবিটা দেখেন তো, ভালো করে দেখেন ছবিটা, দেখছেন না ভাই? মানে মনটা চায় কি যে করি। আমি প্রথমেই যখন শুনছিলাম যে মিরাজ আফ্রিদি ভাই ত্রাণ দেওয়ার জন্য নোয়াখালী ফেনী মাছ দিতে যাবে, আমি 100% শিওর হয়ে গেছি যে না, এই লোক যাইতেছে মানে ওনাকে নিয়ে ট্রল করা শুরু হয়ে যাবো। ভাই আপনি যে ট্রল হবেন এটা তো আপনারই জানার কথা, কারণ যেই জায়গাতে আপনার এই অবস্থা, আপনি যদি মানে ওখানে যান ত্রাণ দেওয়ার জন্য গেছেন, ভালো কথা, কোনো সমস্যা না, আপনি যাইতে পারেন, স্বাভাবিক, সবাই দাঁড়াইছে, আপনার দাঁড়ানো উচিত না, যান, ভালো কথা, আপনি গেছেন। আমি ভাবলাম সবাই বলছে যে আপনি কেন গেছেন, কিন্তু আমি বলবো যে আপনি আসবেন অবশ্যই, আসছেন ভালো কথা। আপনি আসছেন ভালো কথা, আপনি থাকবেন হচ্ছে গিয়ে আশ্রয় কেন্দ্রে, যে কোনো একটা সেফটি জায়গার মধ্যে থাকবো, আপনার সাথে দরকার হলে আরেকজনটা রাখবেন, আপনি সমস্যা নেই, আপনি নিজে যেহেতু উদ্যোগ নিয়ে আসছেন তাহলে আপনি থাকেন, কোনো সমস্যা নাই। আপনি কি করলেন? আপনি স্পটে গিয়ে সবাইকে উদ্ধার করার জন্য যাচ্ছেন, আপনি নিজে পড়ে হাবুডুবু খাচ্ছেন, আপনার রেস্কিউ করার জন্য 2-3 জন লাগে ভাই, তো কী লাভ হইলো? আপনি যে আসছেন এটা তো ট্রোলেরই কথা ভাই, কিছু করার নাই ভাই, বুঝছেন? আপনার ভিডিও আমি সবসময় দেখি, আপনার সেলুনের ভিডিও থেকে শুরু করে আপনার ঘরের ভিডিও, সব ভিডিও আমি দেখি, মোট কথা বলতে গেলে আমি আপনার ফ্যান। এখন ভাই ফ্যান হয়ে বলতেছি আপনি ভুল করছেন ভাই। এই যে আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এখন যে টোল পাট চলতেছে, আপনাকে নিয়ে সবাই ট্রোল করতেছে, অনেকে তো দেখছে যে হাত দুইটারে পেছনে বাইন্ধা একটা মানে সেফটি জ্যাকেট পইরা, লাইফ জ্যাকেট যেটারে আমরা বলি, ওই জ্যাকেট পইরা মাটিতে হাবুডুবু খাচ্ছে। তাহলে আপনারাই বলেন, মানে এই যে লাইফ জ্যাকেট পরে যে আপনি গেছেন, লাইফ জ্যাকেট থাকে হচ্ছে কোথায়? শরীরে থাকে। এখন 2 হাত যদি না থাকে তাহলে আপনার মনে করেন যে লাইফ জ্যাকেটটা যদি 2 হাত যদি না থাকে তাহলে লাইফ জ্যাকেট কিন্তু উঠে যায়, তা আপনার উঠে গেছে। আমি একটা ভিডিওতে দেখছিলাম যে আপনি টাঙ্গুয়ার হাওড় গেছিলেন, ওখানে দেখছিলাম যে আপনি লাইফ জ্যাকেট পরছেন, আপনার নামানোর সময় কিন্তু আপনি মানে ওরা আপনারা জড়ায় ধরছে দুজনে মিলি, আর আপনি কি করছেন, নিচ দিয়ে পড়ে গেছেন আপনি, তো কী লাভ হইলো ভাই? এজন্য বলি কি ভাই, আপনি যান, ভালো কথা, আপনার উচিত ছিল আপনি আশ্রয় কেন্দ্রে থাকা, ভালো একটা জায়গায় থাকা। আপনি কি করছেন? ওখানে উদ্ধার কাজে গেছেন ভাই, মানবিক কাজে দাঁড়ান, ভালো কথা, উদ্ধার কাজে গেছেন ভালো কথা, কিন্তু আপনি যেভাবে রিস্ক নিয়ে গেছেন ওখানে, এটা আপনার ঠিক হয় না, কাজটা আপনি ভুল করছেন ভাই। আপনার তো পরিবার আছে, পরিজন আছে ভাই, টাকা পয়সা হয়েছে পরের হিসাব, ভালো থাকা, ভালো খাবার খাওয়া, এটা হচ্ছে পরের হিসাব। আপনার চিন্তা করতে হবে যে আপনার পরিবার আছে, ঠিক আছে? আপনার যদি কিছু হয়ে যায় আপনার পরিবারের ওই যে এখন যেরকম মানে ত্রাণ দেয় ওরকম ত্রাণের মতনই হইব ভাই। হ্যাঁ ঠিক আছে, আমি হয়তো জানি না আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করে ধুয়ে গেছেন, কিন্তু দিন শেষে তো একটা পিতা একটা ঘরের জন্য একটা বট গাছ, নাকি সন্তানের জন্য বট গাছ, ঠিক আছে? তো আপনার মানে এইরকম মানে রিস্ক নেওয়া ঠিক হয় না, বুঝছেন ভাই? সমালোচনায় আলোচনায় আসবেন, ভালো কথা, এইভাবে আইসেন না ভাই, মানে জীবনের ঝুঁকি নিয়ে আসার দরকার নাই ভাই, ঠিক আছে? আপনি যেভাবে আসছেন মানে মোটেই উচিত করেন না আপনি ভাই। আজকে যদি আপনার কোনো কিছু হয়ে যেত, অথবা কেউ যদি মানে না দেখতো, আপনারা যে যারা মানে উঠেইছে, আপনি যে 100 মিটার বা 150 মিটার পর্যন্ত নাকি চলে গেছেন, আমি দেখি নাই, আমি শুনছি আর কি, চলে গেছেন যে এটা সত্য ভাই। তা আপনি যে গেছেন, আপনার উচিত ছিল ভাই মানে সাবধানে থাকা, মানে নৌকা থেকে না নামাই উচিত ছিল, প্রয়োজনে আপনি থাকতেন, আপনি শুধু নৌকায় বসে থাকতেন, সবাই মিলে উদ্ধার করতো, খাবার দিত, আপনি জাস্ট বসে থাকতেন। আপনার তো এরকম মানে রিস্ক নিয়ে ওখানে যাওয়ার দরকার ছিল না ভাই, আপনার একটা ভালো একটা জায়গায় থাকার দরকার ছিল। তো ভাই ভুলে মানে নেক্সট টাইম এই কাজটা করেন না ভাই, ঠিক আছে? আপনি দান সদকা করেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য করেন ভালো কথা, কোনো সমস্যা নাই, কিন্তু এরকম কোনো রিস্ক নিন না যেটার কারণে আপনার পরিবারের উপর আপনার মানে আপনার একটা অভাব দেখা দেয়, এরকম কোনো কাজ করিয়েন না ভাই। আজকে যদি আপনার কিছু হয়ে যেত, আপনার ছেলে মেয়ের কী অবস্থা হইতো ভাই? আমি নিজে তো আপনার একটা ফ্যান, তা আমি নিজে আপনার একটা ফ্যান হয়ে তো আমি নিজে তো মানে মন খারাপ করতাম ভাই। আপনারা যে এখন ট্রোল করতেছে, ফেসবুকে ঢুকলেই শুধু আপনার নিয়ে কী ট্রোল করবে, মানে আপনার মতনই আপনার বডি নিয়ে পোলাবেন এখন, মানে 2 হাতের পেছনে ঢুকে ওই যে লাইফ জ্যাকেট পরে এরা হাবুডুবু খাচ্ছে, ওদেরকে আরেকজনে বাঁচায়, তো হইলো এটা কোনো কথা? তো ভাই মানে জীবনের ঝুঁকি নিয়ে কখনো জীবনের ঝুঁকি নিয়ে মানে এরকম একটা রিস্ক নিয়ে কাউরে বাঁচাতে যায় না, ঠিক আছে? আর এই যে টোলমোল চলতেছে, সবার কাছে রিকোয়েস্ট থাকবে একটা মিনিট, সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা মিরাজ আফ্রিদিরে নিয়ে ট্রোল করিয়েন না। এখন ও চলে গেছে, একটা ভুল করে ফেলছে, মানুষ কিন্তু ভুল করে, এটা স্বাভাবিক, মানুষ ভুল করতেই পারে, এখন মানে ওর হাত নাই, আল্লাহ দিছেন কী করার, ও চলে গেছে, ভুল হয়ে গেছে, তবে ও যে কাজ করছে, হ্যাঁ এটা সত্য ভাই, যে মানে বাংলাদেশ তো আমরা ট্রোল নিয়ে ভালো মানে ট্রোলকে খুব ভালোবাসি আমরা, কিন্তু আমরা নিজেরাও ট্রেনিংয়ে আসার জন্য আরেকজনটা ট্রোল করে বসে থাকি। তো এই ক্ষেত্রে মানে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভাই যা করছেন ভাইটারে নিয়ে আর ট্রোল করিয়েন না, যাক তার হায়াত ছিল, অথবা সে যতটুকু ভাইসা গেছে, যারা তারা নিয়ে তার রেস্কিউ করছে, তো তাদের জন্য দোয়া করি। আর মিরাজ আফ্রিদি ভাই আপনি একটু সেফ থাকেন, এইরকম ঝুঁকি নিয়ে আইসেন না ভাই, আপনি ওখান থেকে মানে করেন, আপনি লিড দেন, আপনি আপনার টিমকে লিড দেন, আপনি সব কিছু করেন, কিন্তু আপনি পানিতে আইসেন না ভাই,
বুঝছেন? আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভাই, মিরাজ আফ্রিদির লইয়া আপনারা কেউ ট্রোল করিয়েন না ভাই, আল্লাহর দোহাই লাগে ভাই। যারে ট্রোল করে ঠিক আছে, হ্যাঁ, সে ট্রোল করার কারণে আপনার অপু ভাই থেকে শুরু করে মামুন টামুন একবারে যত ট্রোল করা হয় তত দেখি ভাইরাল হয় ভাই। আমি আমার নিয়ে ভাই মানে আমার এত ট্রোল মোল নিয়ে কথা না, আমার কথা হচ্ছে আমি ভাইটারে ভালোবাসি, এই জন্য আপনার কাছে রিকোয়েস্ট করবো ভাই, মানে মিরাজ আফ্রিদির কাছে প্রথম প্রশ্ন ভাই, আপনি মানে কেন যে মানে কাজটা করলেন, এটা মানে আপনার পরিবারের জন্য খুবই মানে দুঃখজনক হয়ে গেছে। যদি কিছু একটা হয়ে যেত ভাই, তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে মিরাজ আফ্রিদি ভাই আপনি এই ভুলটা করেন না, আর মিরাজ আফ্রিদি বাইরে নিয়ে কেউ ট্রোল করেন না ভাই, ভাই ভুল করে ফেলছে। যাই হোক, ভাইয়ের জন্য দোয়া করেন, সবার জন্য সবাই দোয়া করেন, আল্লাহ যাতে আমাদের নোয়াখালী সহ প্রত্যেকটা জায়গা, আমার বাড়ি নোয়াখালী ভাই, ঠিক আছে, আমার বাড়ি নোয়াখালী, আমরা কেউই থেমে নেই, সবাই সবার জায়গা থেকে কাজ করতেছে, আর সবাই সবার জায়গাতে ভিডিওটা এই কারণেই করতেছে যাতে করে সবাই দেখতে পারে, যাতে করে সবাই ইন্সপায়ার্ড হয়, এতটুকুই, আর কিচ্ছু না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর ভাইটারে নিয়ে ট্রোল করা বাদ দেন। যারা ট্রোল করেন তার মনে কষ্ট গেলে কিন্তু বদদোয়া লাগবে ভাই, বুঝছেন? সে চুরি করতে যায়নি, খারাপ কিছু করতে যায়নি, আবেগে পড়ে গেছে ঠিক আছে, কিন্তু বিপদ হয়ে গেছে। ট্রোল করা বাদ দেন। এই যে অঙ্গভঙ্গি করতেছেন না, আল্লাহ কিন্তু নারাজ হইতেছে ভাই।